মাথা দিস না। স্মেলটা অনেক। আসসালামু আলাইকুম, টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে। এই সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম। বিকালে বাহির থেকে কিছু বাজার করে এনেছি আর হাজব্যান্ডের জন্য একটা পারফিউমও কিনেছি। ওনার পারফিউমগুলো শেষ হয়ে গেছে। এটা হচ্ছে হালাল পারফিউম। ওনাকে আমি এই গত অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম, তো এটার স্মেলটা অনেক সুন্দর। সেটা শেষ হয়ে গিয়েছে, তো সেম আরও একটা এনেছি উনি। আর বাসার জন্য হচ্ছে কিছু বাজার। একটা সংসারের মধ্যে যে কত কিছু লাগে। ছোট ছোট কয়েক ধরনের কেক এনেছি আমরিনের টিফিনে দেওয়ার জন্যে। তাছাড়া আমরিনের আব্বুও সকালে খেয়ে যান। যেদিন ওনার সকালে কাজ থাকে দেখা যায় যে নাস্তা বানিয়ে দিলে উনি খান না, তো কলা তারপরে এই একটা কেক খেয়ে চলে যান আর বিকালে হচ্ছে আসেন ভাত খাওয়ার জন্যে। আর এক সপ্তাহ হচ্ছে উনি এই 2টার সময় যান, সেই সময় হচ্ছে নাস্তা বানিয়ে দেই আর রাতে আসেন। আর কিছু ভেজিটেবলও কিনেছি। আজ একটা ইলিশ মাছ কিনে আনলাম, কয়েকদিন ধরে ইচ্ছা হচ্ছিল খাওয়ার। আরও কিছু মাছ এনেছি, এগুলো ফ্রিজে রেখে দেবো। আর আজ হচ্ছে ইলিশ মাছ দিয়ে 3টা তরকারি রান্না করব। এটা তো বড় না ছোট না, মিডিয়াম সাইজের এই একটাই এনেছি। আর আমরা হলাম টুনাটুনির সংসার, 2 টুকরা বা 4 টুকরা করে দেখা যায় যে রান্না করলেও আমাদের এই 2 দিন হয়ে যায়। এই ফ্রুটটা অনেক ভালো। এই ফ্রুটের মধ্যে আবার অনেক জাত আছে। একটা আছে ভিতরে লাল না, হোয়াইট কালার, আর এটা হচ্ছে ভিতরে লাল কালার। তো লাল কালার যেটা, সেটা কিন্তু রক্তের জন্য অনেক ভালো কাজ করে। এটা আমার বোনের কাছ থেকে শিখেছি। আমি প্রথম স্পেন আসার পরে ওনার বাসায় হচ্ছে আমি এই ফলটা দেখেছিলাম, তো উনি আমাকে বলেছিলেন যে ওনারও মাঝে মধ্যে হচ্ছে মাথা ঘুরায়, আয়রন লো হয়ে যায়, তো এই ফলটা খেলে কাজে আসে। তো আমার বোনের কাছ থেকেই শেখা। বাহির রেড কালার দেখে বোঝা যায় না, কিন্তু ভিতরটা হচ্ছে 2-3 জাতের আছে। তো ভিতরটা যেটা হচ্ছে একটু হোয়াইট কালার সেটা হচ্ছে টক, আর যেটার ভিতরে লাল সেটা হচ্ছে মিষ্টি, খেতে ভালো লাগে। এদিকে আমরিনকে আলু চিপস এগুলা ফ্রাই করে দিলাম। এগুলা জামাই সাহেব কাছ থেকে আসার সময় এনেছেন। ওনাকে আমি কল দিয়েছিলাম কখন আসবে। উনি ভাত খাওয়ার জন্য এসেছেন কাছ থেকে। তো উনি বললেন যে একটু পরে বের হবেন, তো আমি বললাম যে তাড়াতাড়ি আসো, আমার খুব ইচ্ছা করছে তোমার সাথে বসে চা খাবো। তো উনি কাছ থেকে আসার সময় এই কেক তারপরে আর এগুলা কি জানি না, ছোটো ছোটো ডেজার্টের মতো এগুলা এনেছেন। তো চাটা খাওয়ার পরে উনি ভাত খেয়ে আবার কাজে চলে গেছেন। আর এখন হচ্ছে আমি রান্না বান্না করব। প্রথমে ইলিশ মাছটা ক্লিন করে কেটে নিই, তারপরে হচ্ছে রান্না বসাবো। তো আজ হচ্ছে মুখি দিয়ে রান্না করব, লেজ দিয়ে ভর্তা বানাবো, আর 2 টুকরা হচ্ছে ফ্রাই করব। একটা মাছ দিয়ে আর কত তরকারি রান্না করা যায় বলো তো, তারপরেও 3টা করে নিয়েছি। দেখা যেত যে যদি মানুষ বেশি হতো তাহলে এত তরকারি রান্না করা যেত না। যেহেতু আমরা 2জন মানুষ, 4 টুকরা করে রান্না করলে দেখা যায় যে এনাফ হয়ে যাবে। তো আমি 2 টুকরা হচ্ছে এই লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ইলিশ মাছ দেখা যায় যে ফ্রাই খেতে খেতে ভালো লাগে, আর মুখে দিয়ে তো ইলিশ মাছ একেবারে জমে যায়। এই মাছটাও অনেক ভালো, দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে ফ্রেশ মাছের মতো। ইলিশ মাছের একটা গ্রান আছে না, এই মাছটার মধ্যে পেয়েছি। আমাদের এখানে অনেক ধরনের ইলিশ মাছ পাওয়া যায়। আরও একটা হচ্ছে কোন দেশের জন্য লেখা, এই মায়ানমার নাকি, এগুলা বড় বড় একটু সস্তাও, বাট এগুলোর মধ্যে একটু হচ্ছে ইলিশের যে ফ্লেভার সেটা পাওয়া যায় না। আমার একটা প্রবলেম হলো, যেদিন রান্না করতে ভালো লাগে একেবারে 4টা 5টা তরকারি রান্না করে রেখে দিই, মানে রান্না করতেই থাকি। তো এখন হচ্ছে কাসকি মাছ রান্না করছি। অবশ্য রান্না করে রেখে দিলে দেখা যায় যে 2-3 দিন চলে যায়। এখন তো অনেক ঠান্ডা, তরকারিও নষ্ট হয় না। আর ভিডিও যখন করি দেখা যায় যে এত এনার্জি আসে শরীরের মধ্যে, সব কিছু অনেক সুন্দর করে করা যায়। তো কাল আর রান্না করতে হবে না, এগুলা দিয়েই হয়ে যাবে। আর কাসকি মাছটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিলাম, পেঁয়াজ মশলা ভালো করে মাখিয়ে তারপরে মাছ আর অল্প পানি দিয়ে হচ্ছে বসিয়ে দিলাম। এটা হয়ে যাবে, এদিকে মাছ ফ্রাইও হয়ে
গেছে। আর এই মুখি সিদ্ধ হলে হচ্ছে মাছ দিব। এদিকে যে ময়লা থালা বাসন বের হয়েছে এগুলো ধুয়ে নিলাম। এখন লেজ ভর্তা বানাবো। প্রথমে লেজের কাঁটাটা পরিষ্কার করে নিই। এই মাংসের তরকারিটা আগে রান্না করা ছিল, একটু ধনেপাতা দিয়ে গরম করে নিলাম। এটা হচ্ছে শক্ত মুরগ, পুকুরে রান্না করেছিলাম। এই যে মাছের তরকারি হয়। ভর্তার মধ্যে পেঁয়াজটা আমি একটু অন্য স্টাইলে দিলাম। পেঁয়াজ কেটে আর এই লবণ দিয়ে পানির মধ্যে 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এতে করে পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায়। একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আজকে ভর্তাটা খেতে অনেক মজা হয়েছে। অনেক দিন পর আসলে লেজ ভর্তা করেছি। তো হঠাৎ কোনো কিছু খেলে দেখা যায় যে ভালো লাগে। তো এখন হচ্ছে রান্না বান্না শেষ করে ঘরে কিছু কাজ করব। আজ অনেক কাপড়, শুকনা কাপড় আছে, এগুলা ভাঁজ করে রাখবো। আজ বেশিরভাগ হচ্ছে বিছানা চাদর ধুয়ে দিয়েছিলাম 2 দিন আগে। কালকের আর আজকের কাপড় হচ্ছে এগুলা, তো একসাথে ভাঁজ করে নিচ্ছি। সংসারে কাজের কোনো শেষ নাই। আর বাচ্চা কাচ্চা হলে তো মানে যে কাজগুলো প্রত্যেকদিন করতে হয় সেগুলা করতেও যেন অনেক কষ্ট। মানে তাদেরকে রাখবো নাকি সংসারে কাজ করব। আর এখন তো দিনও অনেক ছোট। আমাদের এখানে তো শীতের সময় রোদ দেখাই যায় না। রোদ হলে দেখা যায় যে কাজ করতেও ভালো লাগে, শরীরটাও একটু তরতাজা থাকে। আর শীতের সময় একে তো শীত, তার উপরে থাকে এই বৃষ্টি, মানে কোনো কাজ করার এনার্জি থাকে না। এই যে আগেরটা সেটা শেষ হয়ে গিয়েছে। এটার স্মেলটা অনেক সুন্দর। আমার পারফিউম অনেক ভালো লাগে। কাল একটা ভিডিও করার জন্য এই ছুরিগুলো পড়েছিল, জায়গায় রেখে দিই। কিছু গুছানো থাকলে দেখতে এত ভালো লাগে। ভর্তা
সুন্দর মধুর ফাটাফাটি মাথা দিস না এই ছিল আমার আজকের রাতের রান্না বান্না কাজকর্ম। তো সব কিছু মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। কত টাকার দাম লাগে দাম বলুন না বেশি